হ্যালো এভরিওয়ান, ইটস মি সঙ্গীতা। তো আজকে আমি শেয়ার করব দিদির বার্থডের খাবার। তো ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল, আমার কাছে তো এডিট করার সময়ই হয় না, তাই জন্য আজকে ভাবলাম এডিটটা করেই ফেলি, ভিডিওটা রয়েছে যেহেতু এতদিন। তো সেদিন খেয়েছিলাম অনেক খাবার। চিকেনটা আমি সেরকমভাবে পছন্দ করি না, তাই জন্য আমি ভেজ থালি নিয়েছিলাম, ভাই নিয়েছিল মাটন থালি। আর সেম খাবারই ছিল, শুধু ওর থালাতে মাটন ছিল আর আমার থালাতে মানে সব ভেজ আইটেমগুলো ছিল। আর দিদিরা নিয়েছিল মিক্স রাইস, রেশমি নিয়েছিল হচ্ছে পোলাও আর মাটন। সবার প্রথমে আমি ডাল দিয়ে শুরু করি। ডালটা আমার পছন্দ, খুবই পছন্দ, আর তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হলে তো কোনো কথাই হবে না। তো আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে প্রথমে ডালটা খাই। তারপর ডালটা ছিল মোটামুটি খেতে, আমার অতটাও ভালো লাগেনি, বাট ভালো হয়েছে, খাবার দাবার সবই ভালো ছিল, মোটামুটি ছিল। তারপর ছিল হচ্ছে ফুলকপি, শীতের সময় তো জানোই একটা মিক্স সবজি দিয়েছিল, তো ফুলকপির সবজি দিয়েছিল, ফুলকপিটা টেস্টি হয়েছিল। তারপর দিয়েছিল হচ্ছে একটা ছানার কোপ্তা। ছানার কোপ্তা আমার খুবই ভাল লাগে, আমি প্রথম কলকাতায় গিয়ে খেয়েছিলাম এই ছানার কোপ্তাটা, তখন থেকে আমার ছানার কোপ্তাটা পছন্দ। আর ছানার কোপ্তার মধ্যে কি একটা যেন সবজি দিয়েছিল ছানার কোপ্তার ভিতরে, তো খারাপ হয়নি ছানার কোপ্তাটা খেতে। ছানার কোপ্তাটা মোটামুটি ভালো ছিল, তো আমি ওটা থেকে খুবই অল্প ভাত আমি মেখে নিই, মেখে তারপর খাই। আর আমার থালিতে শুধু হোয়াইট রাইস না, তার সাথে হচ্ছে পোলাওও দিয়েছিল। দিদি বলছিল যে খাবার নিয়েছিস ঠিক আছে, বাট নষ্ট করবি না, যা নিবি সেটা খাবি। তারপর আমি বোনের থেকে একটুখানি মাটন টেস্ট করে দেখলাম মাটনটা কেমন খেতে, বাট হাড়ের পিস পড়েছিল, তো মাংস উঠাতে পারছিলাম না। তারপর আমি অল্প একটু মাটন নিয়ে টেস্ট করে দেখি, মোটামুটি ভালোই ছিল, বাট মাটন আমার পছন্দ না, আমার কেমন একটা গন্ধ লাগে, তাই জন্য আমি খাই না। তারপর হচ্ছে রাবড়িটা টেস্ট করেছিলাম, ভালো ছিল খেতে, বাট দিদিদের পছন্দ হয়।